আজকে আবারও নিয়ে চলে এসেছি মা ঠাকুমাদের একটা রেসিপি। আজকে করব লাউয়ের খোসার একটা দুর্দান্ত রেসিপি। ছোট থেকে বড় সবাই খেতে পারবে, সবারই ভীষণ ভালো লাগবে। তা আজকে নিরামিষ স্পেশাল, আজ বানাবো লাউয়ের খোসার একটি রেসিপি। তো লাউয়ের খোসাগুলো প্রথমেই ভালোভাবে কুচিয়ে এইভাবে ছোটো ছোটো আলুর মতন কুচিয়ে নিয়েছি আর ভালোভাবে ধুয়েও নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো একটু জল। কড়াইতে জল দিয়ে দিলাম, এবার একটু নুন দিয়ে দিচ্ছি জলের মধ্যে, আর একটু হলুদ দিয়ে দেবো। এবারে নুন হলুদটা বাড়িতে জলটা নেড়ে কুচিয়ে ধুয়ে রাখা এই লাউয়ের খোসাগুলো আমি একটু জলে ভাপিয়ে নেব। লাউ খাওয়া ভীষণই উপকার, আর এই সবুজ খোসাগুলো তো আরও ভীষণই উপকার। সবুজ খোসাতেই থাকে ভীষণ নানা রকমের টক্সিন, যেটা শরীরে নানা রকমের চর্মরোগ সারাতে সাহায্য করে। তাই লাউয়ের খোসা কিন্তু খাওয়া ভীষণ উপকার। এটা কিন্তু লাউয়ের চেয়েও বেশি উপকার লাউয়ের এই খোসা। তাই খোসা রেসিপিটা অবশ্যই তোমরাও বাড়িতে বানাতে পারবে একবার দেখে নিলে। তাই খোসাটা এইভাবে ভালোভাবে ভাপিয়ে নেবো। তো আজকে লাউয়ের খোসা দিয়ে কিন্তু আমি আরও একটা রেসিপি দেখাবো। প্রথমে এই রেসিপিটা দেখে নাও। এটা এইভাবে 10 মিনিট ভাপাতে দেবো। একটু নরম হলে, সামান্য একটু নরম হলে ভালো লাগে। আর এই গ্যাসটা একটু আস্তে করে দিলাম। 10 মিনিট পর আসছি। দেখো 10 মিনিট পর চলে এসেছি, দেখে নিচ্ছি। দেখো এটা গায়ের রঙটা আলাদা হয়ে গেছে, তো দেখে বোঝা যাচ্ছে একটু নরম হয়ে গেছে। একটা নখ ফোটালে নখ ফোটানো যাচ্ছে। দেখো একটা নখ ফোটালে ফোটাতে পারবে, এরকম টাইপের নরম কেটে যাচ্ছে। দেখো নখ ফোটালেই কেটে যাচ্ছে। এইভাবে ভাপিয়ে নিয়েছি। আর এদিকে আবারও একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে ফোড়ন হিসাবে দেব কাঁচা লঙ্কা। এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা একটু ফাটিয়ে দেব। লঙ্কাটা দিয়ে দিলাম। আর এবারে ফোড়ন হিসাবে দেব কালো জিরে। কালো জিরে ফোড়নে দিলাম। কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরেটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়, আর এতে সবজির গোতেও একটা সুন্দর গন্ধ আসে। এবারে আমি কিছু আলু এরকম সরু করে কুচিয়ে নিয়েছি, এই আলু কটাও দিয়ে দেবো। আর আমি আলুতে না নুন মাখিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু আলুগুলো তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। আর যাদের সুগার আছে তাদের জন্য এই আলুর রসটাও বেরিয়ে যায়, এটা তাদের জন্য ভালো। এবারে আলুগুলো তেলে দিয়ে দেবো। যে কোনো এমনি তোমরা যদি আলু ভাজাও করতে চাও, আলু ভাজির জন্য নুন মাখিয়ে রাখবে কিছুক্ষণ আগে, তাহলে কিন্তু আলু থেকে রসটা বেরিয়ে যাবে, আলুটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। আর আলুর রসটা বেরিয়ে গেলে সুগার রোগীদের জন্য ভালো, আলুটার রসটা বেরিয়ে যাবে। দেখো কতটা জল বেরিয়েছে। এই দেখো এটা কিন্তু পুরো শুকনো ছিল নুন মাখানোর সময়। এইভাবে নেড়ে চেড়ে আলুগুলো একটু ভাজা করে নেব। আলুর রসটা মেরে নেবো এইভাবে নেড়ে চেড়ে। তো আলুটার রসটা অনেকটা শুকনো হয়ে গেছে। এবারে এই ভাপিয়ে থাকা লাউয়ের খোসাগুলো দিয়ে দেবো জল ঝারিয়ে। এইভাবে জল ঝারিয়ে লাউয়ের খোসাগুলো আলুর সাথে একসাথে নেড়ে চেড়ে নেব। এইভাবেই আলু খোসা লাউয়ের খোসার সাথে আলু দিয়ে ভাজতে দারুণ লাগে। আর যারা আলু খাবে না তারা কিন্তু এটা আলু ছাড়াই করতে পারে। এটা আলু ছাড়াও দারুণ লাগে এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর কাঁচা লঙ্কা না থাকলে শুকনো লঙ্কাও দিতে পারে, তাতেও ভালো লাগবে। একটু সামান্য লবণ দিয়ে দেবো।
একটু হলুদ দিয়ে দেবো, আবারও একটু নেড়ে চেড়ে নেবো। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে একটু নুন হলুদ দেওয়া আছে তো গ্যাসটাও কমিয়ে দিলাম। এবারে এরকম 5 মিনিট থেকে 7 মিনিট রেখে দেবো, দিয়ে আবারও ঢাকা খুলে আর একবার নাড়াচাড়া করবো। তো এটা নরম হয়ে যাওয়ার জন্য দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখবো। দেখো রংটা পাল্টে গেছে, আর এইভাবে এক পিঠ তো ভাজা হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে দেখো আলুগুলো রংটা বদলে গেছে। তো ভাজা হয়ে গেছে, তো আমি একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দেব, যাতে লাউয়ের খোসার একটা কষ্টা ভাবটা কেটে যায়। তোমরা ইচ্ছা হলে দিও, না ইচ্ছা হলে চিনিটা নাও দিতে পারো। তো তৈরি হয়ে গেছে। এবারে একটু ঢাকা দিয়ে রাখবো নেড়ে চেড়ে, আর একবারও এই চিনিটা যাতে এর সাথে মিশে যায়। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে লাউয়ের খোসা ভাজা গরম ভাতের সাথে দারুণ লাগে। নিরামিষ দিনে অবশ্যই বানাতে পারো। আর এটা কিন্তু অনেক পুরাতনই একটা রেসিপি। তো এটা খাওয়া ভীষণ উপকার। লাউয়ের খোসা থাকে ভীষণই অনেক টক্সিন থাকে, অক্সাইড থাকে, যাতে তোমাদের এই সবুজ যে জিনিসটা তোমাদের স্কিনকে প্রোটেক্ট করে এই গরমকালে, বিশেষ করে এই গরমের হাত থেকে স্কিনকে বাঁচাতে। তো হয়ে গেছে, এবারে গ্যাসটা নিভিয়ে দেবো, বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। জাস্ট 3 থেকে 4 মিনিট পরে এটা নামিয়ে নেব। চলো এবার এটা সার্ভ করবো। তৈরি হয়ে গেছে আমার লাউয়ের খোসা আলু ভাজা। গরম ভাতের সাথে নিরামিষ দিনে অসাধারণ এই রেসিপিটা একবার অবশ্যই তোমরা বানিয়ে দেখো। লাউয়ের খোসা ফেলে না দিয়ে এইভাবে একটা রেসিপি বানিয়ে অবশ্যই তোমরা খেও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকে আমার তৈরি হয়ে গেছে মা ঠাকুমাদের আমলের রেসিপি লাউয়ের খোসা আলু ভাজা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা আরও নতুন চ্যানেলে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে শেষ করব। তৈরি হয়ে গেছে আমার লাউয়ের খোসার রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। তো আজকের মতন এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে রেসিপিটা। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও।